পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে হাজার কোটি টাকা লুপাটের খোঁজে এবার গণপূর্ত বিভাগে চিঠি দিয়েছে দুদক। অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এই প্রকল্প থেকে ৪৯,০০০ কোটি টাকা লোপাট করেছে। সেই সাথে প্রকল্পের নামে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগ আনা হয়েছে হাসিনা জয়ের বিরুদ্ধে। এদিকে উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নজমুল আহসান কালিবুল্লাহ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন মেগা প্রকল্পের দুর্নীতি ও অর্থ আত্মসাতের নানা অভিযোগ ওঠে। মেগা প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের নামে দুদক। গেল ডিসেম্বরে শুরু হয় ৯টি মেগা প্রকল্পের প্রায় ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান। এইসব প্রকল্পের একটি আওয়ামী লীগ সরকারের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দুদকের অভিযোগে বলা হয়, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা কন্যা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও হাসিনা পুত্র জয় সহ সংশ্লিষ্টরা রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে অন্তত ৪৯,০০০ কোটি টাকা লোপাট করেছে। সেই সাথে হাসিনা ও জয়ের বিরুদ্ধে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে দুদকে। অনুসন্ধান পর্যায়ে রূপপুর সাইট প্রকল্প গ্রিন সিটি আবাসন পল্লীর ২,৬০০ কোটি টাকা প্রকল্পের নথিপত্র চেয়ে গণপূর্ত অধিদপ্তরে চিঠি দিয়েছে দুদক। এটা অনুসন্ধান দলের রুটিন কাজ, তারা এই যে রেকর্ডপত্র সংগ্রহ করবে। এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের নামে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ২ উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ ও AKM নুরউদ্দিন নবী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ৩০ কোটি টাকা মূল্যের ঊর্ধ্বে চুক্তি থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন বা বিভাগের অনুমোদন প্রয়োজন, সেটা ছাড়াই এটা সম্পাদন করা হয়েছে। যে অংশের জন্য যিনি এখানে এই অভিযোগের সংশ্লিষ্টতা যাদের পাওয়া যাবে তারা সকলে আসবে। ঋণের নামে IFIC ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের মামলার তদন্তে সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান, IFIC ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান সহ ১৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১ ও ২ জুলাই তলব করেছে দুদক। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।